সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও প্রতিদিনের মতো ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি যেভাবে ঘরে চিকেন কষা রান্না করি তোমাদেরকে আজকে দেখাবো। এখানে আমি প্রথমে মাংস নিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। মুরগিগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলো ধুয়ে নিয়েছি। মুরগি রান্না করার জন্য যেগুলো উপকরণ লাগে সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুন বাটা আছে, এখানে জিরা বাটা আছে, এখানে দুটো তেজপাতা নিয়েছি, এখানে আদা বাটা আর দুটো কাঁচামরিচ, কাঁচামরিচের ফ্লেভার আনার জন্য দুটো কাঁচামরিচ দিয়েছি। এটা হলুদের গুঁড়া, এটা লবণ, এটা মরিচের গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া আর এখানে আছে পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি মাখিয়ে নেব মাংসটা। এখানে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ দিচ্ছি, এরপর দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝাল মাংস হবে তো মরিচ দিয়ে দিচ্ছি 2 চামচ, অনেক ঝাল হবে। তারপর ধনিয়ার গুঁড়া 1 চামচ। তো এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এগুলো তেলে দিব। তারপর এখানে আছে এলাচ দারচিনি বাটা, এটা আমি মাংস হওয়ার পরে নামানোর আগে দিয়ে দিব। এলাচ দারচিনি বাটা দিলে সুন্দর একটা গন্ধ আসে, অনেক সুন্দর ফ্লেভার, আর মাংসটা অনেক সুস্বাদু খেতে লাগে, অনেক ভালো লাগে গন্ধটা। এটা আমি পরে দিব। সয়াবিন তেল একটু পরিমাণ মতো অল্প একটু দিয়ে দিব, কড়াইতে যেন মাংসটা পুড়া না লাগে। এখন সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে, আমি এখন মাংসটাকে মাখিয়ে নেব ভালো করে। সব ময় মশলা এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকে অনেক ঝাল হবে মাংসটা, দেখেন সবাই অনেক লাল হয়ে গেছে। দেখেন আমার মাংসটা এখন মিক্স করা হয়ে গেছে। এখন চলেন চুলায় চলে যাই। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা। এখন পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করবো। আমার কিন্তু পাইপ্যান আছে, কিন্তু আমি পাইপ্যানে রান্না করি না, বেশি একটা পাকোড়া করি পাইপ্যানে, কারণ পাইপ্যানে মাংস রান্না করলে স্বাদ হয় না, আমার কাছে স্বাদযুক্ত হয় না, তৃপ্তি পাই না। কড়াইতে মাংস রান্না করে যে আমি খাই, আমার কাছে অনেক শান্তি লাগে, অনেক তৃপ্তি লাগে, আর আমি অনেক ইজি ফিল করি কড়াইতে রান্না করা। কিন্তু পাইপ্যানে এত একটা স্বাদ হয় না, তাই জন্য আমি কড়াইতে রান্না করি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। এখন ভালো করে মিক্স করে নেব, অনেকক্ষণ কষিয়ে নেব, কষানোর মধ্যে ভেজে নেব, জল ছাড়া কষিয়ে নেব, একদম জল দেব না। অনেকক্ষণ কষানোর পরে এরপর ঝোল দেব। এখন 10 মিনিট কষিয়ে নিতে হবে, একটু পর পর লাগতে হবে যেন পুড়া না লাগে।
দেখেন আমার নিচে একটু পোড়া লাগে নাই, তেল আছে এখনো, আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে। এইভাবে তেলটা যতক্ষণ আসে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। একদম জল দেওয়া যাবে না, তাহলে জল দিলে মাংসটা টেস্ট হবে না। আর তেলে কষিয়ে নিলে ভালো করে, তাহলে মাংসটা অনেক খেতে সুস্বাদু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। একটু নেড়ে দিই। মাংসটা প্রায় হয়ে গেছে। দেখো প্রায় হয়ে গেছে ভালো। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি জল। দেখেন আমার জলটা হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব 10 মিনিট। পর ফিরে আসছি। চলে আসলাম 10 মিনিট পর। দেখেন কি অবস্থা, ওয়াও। ঝোলটা শুকিয়ে গেছে আর অল্প একটু আছে। নাড়া দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। আপনারা ভাবতেও পারবেন না এত সুন্দর একটা গ্রান বেরিয়েছে। দেখায় দেখেন মশলাগুলো ইয়ে হয়ে গেছে। আর 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এলাচ দারচিনি যে মশলাটা বেটে রেখেছি এখন আমি দিয়ে দেব। এখন আমি এলাচ দারচিনি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন একটু মিক্স করে নেব। মাংস আমার কষানো হয়ে গেছে। এলাচ দারচিনি মশলা দেওয়ার পর আরো সুন্দর একটা গ্রান বেরিয়েছে। দেখেন গাইস কষানো হয়ে গেছে। অল্প একটু মাখা মাখা ঝোল আছে। তো গাইস দেখেন সবাই আমার চিকেন কষাটা হয়ে গেল। তো আজকের এই চিকেন কষাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আমার মতো করে আমি যেভাবে রান্না করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি যেভাবে ঘরে রান্না করি তো দেখানোর চেষ্টা করেছি। তো এভাবে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, টাটা। কেমন আছে সোনা? অসাধারণ অসাধারণ। তোমার হাতে জাদু আছে। যে রান্নাটা ট্রাই করে খাবে ঠিক অবশ্যই তারা বলবে কি রকম হয়েছে। বেগুন ভাজা করেছি আর সাথে দিকে পোলাও, আবার সাদা ভাত করছি, দুটোই করছি। জানো নাকি সাদা ভাত খাবে, আমি পোলাও খাবো। উনি নাকি পোলাও খাবেন আজকে। ভিডিওটা খুব শীঘ্রই আসতেছে। জাস্ট আপনারা এই রান্নাটা যেভাবে ও দেখিয়েছে সেইভাবে ট্রাই করে খাবেন।
তারপরে আপনারা নিজেরাই বলবেন যে রান্নাটা কেমন হয়েছে। আমি আর কিছু বললাম না। আমার মেয়েজানের রান্না কোনো তুলনা হয় না, ঠিক আছে? অসাধারণ, জাস্ট ওয়াও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সবাইকে টাটা। নাও জানো, তুমি একটু খাও, কেমন হয়েছে দেখো তোমার হাতের রান্না। অনেক ভালো হয়েছে। আর আমি অনেক মন দিয়ে আজকে রান্না করছি, মনটা দিয়ে দিছি রান্নার ভিতরে। তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।